আপনি যদি একাধিক ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকেন তাহলে আপনার একটা কম্পিউটারের কিবোর্ড মাউস দিয়ে আপনি অন্য একটা কম্পিউটার সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। আমার ডেস্কটপের মধ্যে আমার মাউসের যে কার্সরটা আছে এটাকে ফলো করেন। আমি এখানে রাইট ক্লিক করে রিফ্রেশ করছি। ওকে, এখন এই সেম মাউসটাকে আমি ডার্ক করে জাস্ট ল্যাপটপ নিয়ে আসলাম। সেই ল্যাপটপের মতো আমি রিফ্রেশ করছি। ইভেন আমার যে কিবোর্ডটা আছে এই সেম কিবোর্ডটা আমি ল্যাপটপ প্লাস ডেস্কটপের মধ্যে ইউজ করতে পারছি এই মুহূর্তে। এটা দিয়ে আমি এখানে সব ধরনের কাজ করতে পারবো, আর সেম মাউস দিয়ে আমার ডেস্কটপের মধ্যে সব কিছু করতে পারবো। সো অ্যাজ ইউ ক্যান সি আমার ডেস্কটপের মাউস এবং কিবোর্ড দিয়ে আমি ল্যাপটপটা সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারছি। সো যদি আপনি আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করতে চান তাহলে প্রথম সম্পর্কটি দেখতে হবে। এখানে সিম্পল কিছু ট্রিক্স রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে যেগুলো আপনাকে অ্যাক্টিভ করে কাজ করতে হবে। ওকে, এবং এটা সম্পূর্ণ ওয়্যারলেসলি কাজ করবে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আমাদের এই কাজটা কমপ্লিট করার জন্য প্রথম একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজারে এসে মাইক্রোসফট মাউস উইদাউট বর্ডার লিখে ইন্টারপ্রেস করতে হবে। তো প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটা ওপেন করবেন। তারপর এখানে ডাউনলোড লেখা থাকবে, ডাউনলোড ক্লিক করতে হবে। 1 থেকে 1.5 মিনিটের সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে এবং এই সেম সফটওয়্যারটি আপনার যে ল্যাপটপটা আছে ল্যাপটপের মতো ডাউনলোড করতে হবে। তারপর আপনি দিস পিসে আসবেন। এখন আপনি যেখানে সফটওয়্যারটি ডাউনলোড করেছেন সেখানে যেতে হবে। সো এই হচ্ছে মূলত আমাদের সফটওয়্যারটি। ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ঠিক এই টাইপের একটা অপশন চলে আসবে আপনার সামনে। আমরা নেক্সটে ক্লিক করব, অ্যাকসেপ্ট করব, তারপর ইনস্টলে ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব, ফিনিশে ক্লিক করব, দেন আবার ইয়েস অপশন দিবে, ইয়েসে ক্লিক করব। এখান থেকে উপরে দেখুন স্কিপ লেখা আছে, জাস্ট স্কিপে ক্লিক করব, দেন ইয়েস অপশন আসছে, ইয়েসে ক্লিক করব। ওকে, আমাদের কাজ এই পর্যন্ত কমপ্লিট। ঠিক আছে, এখন এটা কেটে দেবো পেজটা। এই যে পেজটা আছে এটা সেট করে রেখে দিচ্ছি, এটা আপাতত প্রয়োজন নেই, পরে লাগবে। এখন আপনি চলে আসেন স্টার্ট মেনুতে, তারপর সেটিংসে চলে আসবেন। আপনি যে উইন্ডোজ থেকে ব্যবহার করেন না কেন অ্যাবাউটসে আসতে হবে। তারপর এখান থেকে আমরা সিস্টেমে যাব, তারপর অ্যাবাউটে ক্লিক করব। সেখানে আপনার ডেস্কটপের ডিভাইসের নেমটা কি সেটা এখানে রয়েছে। সো আমাদের এই ডিভাইস নেমটা প্রয়োজন পড়বে। এখান থেকে আপনি ডিভাইস নেম টাইপ করতে যাবেন না, জাস্ট কপি করবেন, সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন। ওকে, এটা কপি হয়ে গেছে। এখন আপনি এই পেজটা কেটে দিতে পারেন। এখন আপনার ডেস্কটপের মধ্যে রাইট ক্লিক করবেন, তারপর টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। একটা টেক্সট ফাইল নেব আমরা, তারপর এটা ওপেন করব। সো টেক্সট ফাইলে এক পাশে আমাদের যে ডেস্কটপটা আছে এটার নামটা পেস্ট করব Ctrl+V দিয়ে, তারপর একটা স্পেস দিব, জাস্ট 1 স্পেস। ওকে, দেন চলে আসেন আপনি স্টার্ট মেনুতে এসে CMD লিখে সার্চ করব। তো কমান্ড অপশন চলে আসবে, এটা ক্লিক করে ওপেন করব। সো এখানে আমরা টাইপ করব IP config। ওকে, তাই ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর এখানে একটা IP অ্যাড্রেস চলে আসবে, IPv4 অ্যাড্রেস। এখানে যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে আমার অ্যাড্রেস, বাট আপনার কাছে অবশ্যই ডিফারেন্ট থাকতে পারে অ্যান্ড মাল্টিপল অ্যাড্রেস আসতে পারে। আমার ক্ষেত্রে একটা আসছে, বাট আপনার ক্ষেত্রে 4টা-5টাও আসতে পারে। যদি একাধিক আসে তাহলে সে ডিফাইন করবেন কীভাবে কোনটা আপনার অ্যাড্রেস। সো আমি ইউজ করছি ওয়াইফাই, তো আমারটার মধ্যে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই। সো এটা হচ্ছে আমার IP অ্যাড্রেস। আপনি যদি ল্যান কেবল ব্যবহার করে থাকেন তাহলে ইথারনেট অ্যাডাপ্টার এটা থাকবে। সো যেটা আপনার অ্যাড্রেস সেটা আপনি প্রপারলি ডিফাইন করে নেবেন প্রথম কোনটা আপনার IP অ্যাড্রেস। সো IP অ্যাড্রেসটা বের করার পর সিলেক্ট করব, সিলেক্ট করার পর Ctrl+C দিয়ে কপি করব, জাস্ট Ctrl+C দিবেন, কপি হয়ে যাবে। তারপর নোটপ্যাডে চলে আসবেন, আমরা একটা স্পেস দিয়েছিলাম রাইট, তো স্পেসের পরে জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। সো ডেস্কটপ 1-এর কাজ কমপ্লিট। এখন ডেস্কটপ 2 বা আমার ল্যাপটপে সেম কাজটা আমি পুনরায় করব। আমার ল্যাপটপে দেখতে পাচ্ছেন Windows 11 সেট আপ করা আছে। সফটওয়্যার ডাউনলোড করবেন, সেট আপ করবেন, এখান থেকে ডেস্কটপ ইউজার নেম বের করতে হবে, প্লাস IPটাও বের করতে হবে। সফটওয়্যার অলরেডি আমি ডাউনলোড করে সেট আপ করে নিয়েছি, এটার মতো অলরেডি সেট আপ করা আছে এই সফটওয়্যার। সো আপনি একটা টেক্সট ফাইল নেবেন, এখানেও সেম প্রসেসে টেক্সট ফাইল নেওয়ার পর আপনি স্টার্ট মেনুতে চলে আসবেন, তারপর সেটিংসে চলে আসবেন। এখান থেকে আমরা অ্যাবাউটে চলে আসব। আমরা যাব সিস্টেমের মধ্যে, সিস্টেম থেকে নিচে অ্যাবাউট রয়েছে, ক্লিক করব। সেখানে ডিভাইস নেম রয়েছে RR
সো এটা কপি করব, যা আছে তাই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, একটা স্পেস দেব। তারপর সেমভাবে এখান থেকেও আপনাকে সিএমডি টাইপ করতে হবে, কমান্ড অপশন ওপেন করতে হবে এবং আইপি কনফিগ লিখে ইন্টারপ্রেস করতে হবে। সো এখানে একটা আইপি অ্যাড্রেস চলে আসছে, IP4 অ্যাড্রেস। সো আপনার ল্যাপটপ আরও বেশিও আসতে পারে। সো আপনি যেই মাধ্যমে নেট ইউজ করছেন ওইটাই কালেক্ট করতে হবে। যেহেতু ওয়াইফাই ইউজ করছি তাই ওয়াইফাইটা কপি করব, আমার একটাই আছে। বাট আপনার ক্ষেত্রে যদি একাধিক থাকে তাহলে ল্যান কেবল থাকলে ল্যান কেবলটা চুজ করবেন, অন্য কোনো অপশন থাকলে অন্যটা চুজ করতে হবে। সো কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, এটা কেটে দেব, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। এখন এই আইপি অ্যাড্রেস প্লাস নেম যে লেখাটুকু আছে এটা আমাকে পাঠাতে হবে ডেস্কটপের মধ্যে। এখন ডেস্কটপে চাইলে টাইপ করতে পারি, বাট টাইপিংয়ে যদি একটু বিন্দুভাবে মিস্টেক হয় তাহলে কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব এটা কপি করার জন্য, কপি করে মেল করে পাঠিয়ে দেওয়ার জন্য, যদি আপনার এখানে কোনো মেল থাকে আর কি। সো আমার এখানে মেল রয়েছে, হটমেল লগ ইন করা আছে, আমি মেলের থ্রুতে এখান থেকে পাঠিয়েছিলাম। যদি আমি প্রথমবার টাইপ করেছি দেখতে পাচ্ছেন এই যে এটা কপি করে পাঠিয়েছি এবং ডেস্কটপে যেটা আছে ওইটাও আমি এখানে পাঠিয়েছি, মানে এই সেম জিনিসটা দুই জায়গায় থাকতে হবে। সো ডেস্কটপটা আমি কপি করে এখান থেকে কপি করলাম, ডেস্কটপটা কপি করে আমি এটা নিচে রাখবো, ইন্টারপ্রেস করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ল্যাপটপে এই কাজটা হয়ে গেছে আমার। এখন ফাইলটা সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইলে ক্লিক করব, সেভ এসে ক্লিক করব, তারপর টেক্সট নেম দিতে হবে। এখানে আমি সেভ করছি 1 2 3 4 5 6 7 8 9 0 1 2 3 4 5 6। আপনিও অন্য নাম্বারও দিতে পারেন, নো প্রবলেম, বাট নাম্বারটা অলওয়েজ সেম থাকতে হবে। ল্যাপটপে যেটা থাকবে ডেস্কটপও সেমটাই থাকবে। দেন আপনি সেভে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে এখানে। ওকে, এখন আমাদের এই ফাইলটা চাইলে আপনি কেটে ফেলতে পারেন, এটা রাখার প্রয়োজন নেই, এটা কেটে দিচ্ছি ল্যাপটপ থেকে। ডেস্কটপ ফাইলটা চেক করে দেখি, দেখতে পাচ্ছেন 1 থেকে 0, তারপর আবার 1 থেকে 6 পর্যন্ত আছে। এখন এই কাজটা আমরা ডেস্কটপে করব। সো এই হচ্ছে আমাদের ইনফরমেশন। এখন আমরা ফাইলে আসব, তারপর সেভ এজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নামটা চেঞ্জ করব, নামটা দিতে হবে। তারপর আমরা সেভে ক্লিক করব, আর এটা অবশ্যই টেক্সট ফাইল থাকবে। দেন সেভে ক্লিক করবেন। সো এই হচ্ছে আমাদের ফাইল, যেটা মাত্র আমরা সেভ করেছি। তো আমাদের পুরাতন ফাইলটা কেটে ফেলতেছি, এটা রাখার প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের বর্তমান ফাইল। এইটা থেকে আমরা এই সম্পূর্ণ টেক্সটটা কপি করব। কপি করার পর আমাদের যে উইন্ডোটা আছে সফটওয়্যারটির, এটার আইপি ম্যাপিংসে চলে আসব। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেব এটা। ওকে, তারপর মেশিন সেটআপে চলে আসব। আসার পর এখানে সিকিউরিটি কি যেটা আছে এটা কেটে ফেলতে হবে। কেটে দিয়ে আমাদের এখানে আমরা যে টেক্সটের ফাইলটা নিয়েছি, টেক্সট ফাইলে যে লেখাটা আছে এটা কপি করতে হবে, এইটা এখানে দিতে হবে। আর এই ফাইলটা অবশ্যই ডেস্কটপ সেটআপ সেভ করবেন, অন্য কোথাও না। এখানে আমরা যতটুকু কাজ করেছি ঠিক সেম কাজটা আপনি আপনার ল্যাপটপের মতো কমপ্লিট করবেন, সেটা যেন মিস্টেক না হয়। এখন আমাদের এটা হচ্ছে মেইন বা লোকাল মেশিন, এটা পাশে একটা অপশন রয়েছে যেটা আমরা কানেক্ট করব। এখানে আসব, এখানে জাস্ট এই আরটা আমরা কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেব, যেহেতু আমাদের নাম শুধু একটাই রয়েছে, আর কিছু এখানে নেই, রাইট, সেটাই থাকবে। এই পর্যন্ত আমাদের এটা কাজ কমপ্লিট। এখন জাস্ট অ্যাপ্লাই করতে হবে, বাট সেম কাজটা আমাদেরকে ল্যাপটপে করে নিতে হবে, তারপর আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো ল্যাপটপে এই কাজটা কমপ্লিট করি। আমি ল্যাপটপে চলে আসছি। আমাদের যে সফটওয়্যারটি আছে এটা তো অবশ্যই ওপেন থাকবে আপনাদের। আমার এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে আছে অলরেডি, ঠিক আছে। সো ডেস্কটপে এই কাজটা করছি, সেম কাজটা ল্যাপটপও করব। এই যে আইপিটা আছে, প্রথমটা হচ্ছে ল্যাপটপ, পরটা হচ্ছে ডেস্কটপের, এটা সম্পূর্ণ কপি করতে হবে। কপি করে আপনাকে আইপি ম্যাপিংয়ে চলে আসতে হবে, এখানে এটা পেস্ট করতে হবে কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পর আবার মেশিন চলে আসবেন এবং এই সেটআপ কিয়ের মধ্যে আপনি যেই নামে ফাইলটা সেভ করেছেন ওইটা কপি করে দিতে হবে। বাট মাঝখানে যখন আমি এটা কাজ করছিলাম তখন এটা কাজ হয় নাই বা কানেক্ট হয় নাই, তার একটা রিজন ছিল আমি এখানে একটা ভুল করেছি, 1 2 3 বাট 4টা দেওয়া হয় নাই, বিকজ আমার কিবোর্ডের 4 বাটনটা কাজ করে নাই। 4 না থাকার কারণে এটা কপি করে যখন আমি এখানে অ্যাড করেছি
সিকিউরিটি কি এর মধ্যে এইটা কানেক্ট হয় নাই। সো অবশ্যই লক্ষ্য রাখবেন এই সিকিউরিটি কি যেটা আছে বা এই টেক্সট ফাইলে যে নামটা আছে এইটা কম্পিউটার যেটা থাকবে আপনার ডেস্কটপে সেমটাই থাকতে হবে, দুইটার মধ্যে যেন কোনো প্রকার ডিফারেন্ট না হয়। তারপর সেমভাবে আপনি এখানে টিকমার্ক দেবেন, একটার মধ্যে টিকমার্ক দিয়ে ডেস্কটপটা ল্যাপটপে কানেক্ট করবেন। ডেস্কটপে যে ইউজারটা আছে এটা কপি করবেন, কপি করে এখানে বসিয়ে দেবেন। আমি পেস্ট করছি না কারণ এখানে দেখতে পাচ্ছেন এটা কানেক্টেড অলরেডি। আমার ডেস্কটপ ইউজার নেম এখানে দেওয়া আছে, দেওয়ার পর আমি অ্যাপ্লাই করেছি, কানেক্ট হয়ে গেছে। সো বর্তমানে যে মাউসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডেস্কটপের মাউস, ল্যাপটপের না, এটা অলরেডি কানেক্টেড। এখন যদি আপনি আরও 2 থেকে 3টা ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট করতে চান তাহলে এখানে টিকমার্ক দিতে হবে, এখানে টিকমার্ক দিয়ে ওইটার ইনফরমেশন এখানে দিতে হবে এবং এই ম্যাপিংয়ের মধ্যেও 3টা চলে আসবে, 4টা চলে আসবে, জাস্ট বৃদ্ধি পেয়ে যাবে আর কি। সো অ্যাপ্লাই করার পরে কানেক্ট হয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওকে এটা যে প্রপারলি কাজ করছে আপনাদের দেখিয়ে দিই। আমার ডেস্কটপের মধ্যে আমার মাউসের যে কার্সরটা আছে এটাকে ফলো করেন, আমি এখানে রাইট ক্লিক করে রিফ্রেশ করছি। ওকে, এখন এই সেম মাউসটাকে আমি ডার্ক করে জাস্ট ল্যাপটপ নিয়ে আসলাম, সেই ল্যাপটপের মধ্যে আমি রিফ্রেশ করছি। ইভেন আমার যে কিবোর্ডটা আছে এই সেম কিবোর্ডটা আমি ল্যাপটপ প্লাস ডেস্কটপের মধ্যে ইউজ করতে পারছি এই মুহূর্তে। এটা দিয়ে আমি এখানে সব ধরনের কাজ করতে পারবো, আর সেম মাউস দিয়ে আমার ডেস্কটপের মধ্যে সব কিছু করতে পারবো। ওকে, এখানে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, সেটা হচ্ছে আমি যখন আমার ল্যাপটপটি অন অফ করেছি, অন অফ করার পর দেখে এটা কানেক্ট হচ্ছে না, কাজ করছে না। সো রিজনটা কি? রিজনটা হয়েছে সফটওয়্যারটি ওপেন করে নিই। ওকে, এখানে যে সিকিউরিটি কিটা আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে ল্যাপটপের মধ্যে বারবার, ডেস্কটপে একটা, ল্যাপটপে একটা, আমাদের টেক্সট ফাইলে একটা। সো এরকম হলে তো কাজ করবে না, তাই না? যেটা করলাম যেহেতু বারবার চেঞ্জই হয়ে যাচ্ছে আমি এটাই কপি করেছি। এটা কপি করে আমাদের যে ল্যাপটপটা আছে ল্যাপটপের ইউজার নেম এটা দিয়ে সেভ করেছি এবং সেমটা আমার ডেস্কটপে নিয়ে আসছি। এই হচ্ছে ডেস্কটপের ফাইলটি দেখতে পাচ্ছেন, সেম ইউজার নেম, এটাও সেভ করা আছে সেম নামে। সো এটা আমি সাইডে রেখে দিয়েছি। এখন দুইটার ইউজার নেম সেভ হয়ে গেছে এবং সিকিউরিটি কি ডেস্কটপের মধ্যে আমি সেমটাই ব্যবহার করেছি, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সিকিউরিটি কি। সো এখন দুইটার মধ্যে সেম সিকিউরিটি কি এবং টেক্সট ফাইলের মধ্যে সেম ফাইলটা রয়েছে এবং এই যে টেক্সট ফাইলটা আছে এটা অলওয়েজ আপনার ডেস্কটপের মধ্যে রাখতে হবে, এটা কাট কপি করে অন্য কোথাও নিয়ে রাখতে পারবেন না। যদি আপনার ল্যাপটপের মধ্যে এরকম কোনো প্রবলেম হয়, মানে বারবার সিকিউরিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ল্যাপটপে যেটা আছে ওইটা কপি করবেন, কপি করে আপনার টেক্সট ফাইলের নাম দিবেন, নাম দিয়ে এই সেম নামটা আপনি ডেস্কটপে নিয়ে আসবেন, এনে ডেস্কটপের মধ্যে সেম ফাইলটা রাখবেন এবং ডেস্কটপের সিকিউরিটি কিটাও চেঞ্জ করে নেবেন। ওকে, তারপর অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে পুনরায়। এই যে ফাইলটা আছে এটা জাস্ট আপনার দেখানোর জন্য আমি ইউজ করেছি আর কি, আর কিছুই না। এখানে যে ফোল্ডারটা আবার পুনরায় ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে আমি ল্যাপটপ থেকে টেক্সট ফাইলটা কপি করে ডার্ক করে ডেস্কটপ নিয়ে আসলাম, এনে ছেড়ে দেওয়ার পরে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে এবং টেক্সট ফাইল এখানে চলে আসছে, বাট এটার মধ্যে কোনো লেখা নেই। মেবি এটা পরে আসবে, মানে ল্যাপটপ থেকে আপলোড হবে, এখানে এসে ডাউনলোড হবে। যাই হোক এটা আসার প্রয়োজন নেই আমাদের, এটা আমাদের প্রয়োজনীয় কিছু না। এখন আমার ডেস্কটপের মাউস এবং কিবোর্ড আমি আমার ল্যাপটপ ব্যবহার করতে হবে, ডেস্কটপ ব্যবহার করতে হবে, দুই জায়গাতে চলবে, কোনো সমস্যা নেই। যেইভাবে আমি সেটিংসগুলো করতে বলেছি যদি প্রপারলি করে রাখেন, করার পর যদি আপনার দুইটা কম্পিউটার অফ করে দেন, অফ করে যদি পুনরায় চালু করেন এটা অটো কানেক্ট হয়ে যাবে। যখন আমার ল্যাপটপ চালু হয় সাথে সাথে মাউসের কার্সরটা ল্যাপটপ অ্যাক্টিভ হয়ে যায় এবং চলে আসে। আপনাকে এটা বারবার কানেক্টও করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট এই টেক্সট ফাইলটা আপনি রেখে দেন উপরে তাহলে হবে। আর সিকিউরিটি কিটা অবশ্যই যেন সেম থাকে। পার্সোনালি আমার জন্য এটা অনেক কাজে আসবে, কারণ ল্যাপটপ যখন কাজ করি আমাকে আলাদা কিবোর্ড ইউজ করতে হয়, আলাদা মাউস ইউজ করতে হয়, নয়তো বা এই টাচ করে কাজ করতে হয়, যেটা খুবই পেইনফুল। এখন আমি একটা দিয়ে সব কাজ করতে পারবো। আমার আরেকটা ল্যাপটপ আছে, সো ওইটাও তো কানেক্ট করে রাখবো, যখন যেটা প্রয়োজন পড়ে আমি যেন সুইচ করে কাজ করতে পারি আর কি। সো এখানে আমরা খুবই চমৎকার একটা বিষয় সম্পর্কে জানলাম। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।